আমার কথা শোনেন, আপনি যাই করেন, যত পাপই করেন না কেন, নামাজটা ছাড়েন না। নামাজটাই আপনাকে ইনশাআল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাআল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব, নামাজটা পড়লাম কেন সুদ খাবো, নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো। তার মনের ভিতরে কিন্তু একটা সারা একটা নকিং হবেই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিং এ আছিস, তুই মাদক দ্রব্য খাচ্ছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স আদায় করিস নাই, দুর্নীতি করছিস, তুই আবার নামাজ পড়বি কেন? শয়তান আপনাকে এটা বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার শোভা পায় না, আমি তো অনেক পাপী মানুষ। এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন ইনশাআল্লাহ। ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না। আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না, মন ছোট করবেন না। আপনার একটা সিজদা, যে সিজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সিজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না। শয়তান হতাশ করতে চাইবে মানুষকে, শয়তান মানুষকে হতাশ করতে চাইবে। এমনকি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে, ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না, নামাজ ছাড়েন না। আর আমি একটা কথা বারবার বলেছি, আবারও বলছি যে চলমান যে 3G 4G নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখ। সব এখন ডিজিটাল, নামাজও ডিজিটাল। দেখা যায় যে 5 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ। মাশাআল্লাহ, ইমাম সাহেব যদি 10 মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট। বোঝেন না এত তারা, আমার সময় নাই, আমরা ব্যস্ত মানুষ, এত সময় লাগে নামাজ পড়তে? ইমাম সাহেবকে বলছে, কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে, অথচ ইমামের উচিত তাদেরকে চার্জ করা। উল্টে গেছে এখন আর কি। এদিকে আসবো আমি। দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে। দাসী কখনো মনিবকে জন্ম দেয়? মানদণ্ড উল্টে যাবে। আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা, তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। তার আগে ওযুটাকে ভালো করে করবেন, তাড়াহুড়া করে ওযু করবেন, রিল্যাক্সে ওযু করেন, ওযুর অঙ্গগুলোকে সুন্দর করে ধোন। ওযু পরিষ্কার হয় না, এই জন্য নামাজে মনোযোগ থাকে না। আর একটা বদ অভ্যাস আমারও আছে, আপনাদের সবারও আছে আমি জানি। ওযুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি, এই পরিমাণ পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। হ্যাঁ, আর আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। আপনার 2জন 3জনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন। আর আমাদের দেখবেন জারিমানের জোর যত বেশি, তার ট্যাপের স্পিড তত বেশি। মসজিদে যাবেন দেখবেন জোরে ট্যাপ ছেড়ে দিয়ে ওযু করতেছে। একজন মানুষের গোসলের পানি দিয়ে একা ওযু করে। পানির লেয়ার দিন দিন নেমে যাবে আমাদের এই পাপের কারণে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, সূরা মুলকের শেষ আয়াত পড়ে দেখেন। বলুন হে নবী, তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে, পানি নাই, ফামা ইয়াতিকুম বিমাইন মাইন, কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে, প্রবাহমান পানি? দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যেখানে সিটিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে। প্রচুর পানি আমরা ওযুতে অপচয় করি। গোসল দেখবেন শাওয়ার নিচ্ছে, ওই যে আমাদের ডিজিটাল ইয়াজুজ আর মাজুজের বাথরুম যেগুলো আছে, পানি চোষা বাথরুম, মানে 10-20 বালতি পানি দিয়ে শাওয়ার নিয়ে নিন। হ্যাঁ, আর মহিলা হলে তো কথাই নাই, আরো 10 বালতি এক্সট্রা লাগায়। তো সমস্যা, ওযু ঠিক করতে হবে, তারপরে সালাতে মনোযোগ বসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সালাত বুঝে আদায় করার তৌফিক দান করুন। মনোযোগ চলে যাবে, যাওয়া আসা করবে, মনোযোগ যাওয়া আসা করবেই, কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের ইহসান দান করেন, মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আরেকটা টিপস বলবো, সেটা হলো নামাজে সূরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখতে হয়। যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সূরা পড়েন, আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক ওয়াক্তেই যদি একই সূরা দিয়ে নামাজ পড়ে থাকেন দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন। তো এক রাকাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন, সূরার মধ্যে ভেরিয়েশন বুঝেন তো, বৈচিত্র্য নিয়ে আসেন, আপনি দেখবেন মনোযোগ বাড়বে।
খেয়াল করে দেখেন। এবং তাসবিহ তাহলিল যেগুলো করছেন এগুলো অর্থটার দিকে যদি ফোকাস করেন মনোযোগ কিছুটা হলেও বাড়বে। আরেকটা কাজ করলে মনোযোগ বাড়বে, প্রত্যেক সেজদায় দোয়া করতে পারলে। সেজদা করছেন, শুধু সুবহান রাব্বিয়াল আলা এতটুকু বলে উঠে যাবেন না, কমপক্ষে একটা দুটো দোয়া করেন, একটা দুটো দোয়া করেন সেজদায়। কারণ সেজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনো ভাবে বান্দা এত কাছে আসতে পারবে না। এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতে বলছেন। দোয়ার জন্য হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই, নিজে দোয়া করা শেখেন, নিজে দোয়া করা শেখেন। নিজের বাবার জন্য, মায়ের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার নিজের জন্য, আপনার স্ত্রী সন্তানের জন্য, সমাজের জন্য, উম্মার জন্য, দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন। আপনার একটা প্রয়োজন, এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো, ওই আবেগটাকে আমার আসবে। আপনার যেটা প্রয়োজন, আপনার আবেগ আপনার আসবে। আপনার সন্তান অসুস্থ, আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন? আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন। অতএব নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন। আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন? আপনিও আল্লাহর সেই বান্দা, যে বান্দা আমি, যে বান্দা আর 10 জন মানুষ। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পড়ান, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? ফাইনা তাযহাবুন। আল্লাহ পাক বলেছেন ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান, ভোগ বিলাসের পিছনে? আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আসেন, সেজদা করেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করেন, নিকটবর্তী হন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। যাবেন না আল্লাহর কাছে? আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন। এটাই হোক আমাদের কাছে আসার গল্প, এটাই হোক আমাদের কিসের গল্প? কাছে আসার গল্প। আমাদের জেনার গল্প দরকার নাই। ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প, যার ব্যাপারে আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, ওর ধারের কাছেও যেও না, আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন, পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন। আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। আমাদের মেয়েদের, আমাদের ছেলেদের, তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে। পিতামাতাদেরকে বলবো সচেতন হয়ে যান। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এটা একটা মোহ, একটা ভ্রম। বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে, আদতে সে আপনাকে ভালোবাসে না। আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে। আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে, অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না। একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগবিলাস চাচ্ছেন, একটা ছেলে একটা গায়ের মারা মেয়ের সাথে ফ্রি মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে, সেই মেয়েটাকে ভোগ করা। সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে। একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে, অর্থবিত্ত যা যা আছে, এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে। বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসে না মোটেই, দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। কখন আসবে? যখন আপনি হালালের উপর থাকবেন, যখন আপনি বিয়ে করবেন হালাল ভাবে। অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ পাক এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা। আল্লাহ পাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত দান করবেন। বলো সুবহানাল্লাহ। এটা ডিভাইন, আল্লাহর পক্ষ থেকে আসবে, ঐশ্বরিক। আর বাকিটা হচ্ছে ঐশাচিক, শয়তানি প্রবৃত্তির দাসত্ব, ভোগবাদী। এগুলো খেয়াল রাখবেন। এতে করে যা হবে, আপনি একবার আপনার ইজ্জত হারায় ফেলে কখনো ফিরে পাবেন না। অদ্ভুত বিষয়, মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না এখন। আমরা কিন্তু কিছু মনেই করি না, মনে করি এটা একটা মানে সোশ্যাল কালচার। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে, একটা সোশ্যাল কালচার। এভাবে যে কত ছেলে কত মেয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন জেনা করছে, আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেদায়েত করুন, আমিন। আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই। প্রশান্তি আছে কোরআনের কাছে, প্রশান্তি আছে নবীর সুন্নায়, প্রশান্তি আছে আল্লাহর জন্য সেজদায়। তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর জন্য কিছু কাজ করবেন, তার দিনের কোনো খেদমত করবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর কোরআনের 10টা আয়াত মুখস্থ করেন, মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে 5টা আয়াত মুখস্থ করেন, অর্থটা পড়বেন, কয়েকবার চর্চা করেন, মানুষের শুনান,
আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না। এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রা আসবে, যার খবর যদি ওই পশ্চিমারা জানতো তাহলে আমার কলিজায় বোম মেরে উড়িয়ে দিত। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায়, এর খবর যদি ইসলামের শত্রুরা জানতো তাহলে মুসলিমদের কলিজায় পারমাণবিক বোমা মারত। তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায়। আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই। কোরআনের কাছে আছে, সিজদায় আছে, নামাজে আছে, তাহাজ্জুদে আছে, আল্লাহর জিকিরে আছে। আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন। এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন না? তার একাকী বোধ হচ্ছিল জান্নাতে, আল্লাহ পাক সঙ্গিনী সৃষ্টি করেছেন। এখানে আপনি প্রশান্তি পাবেন, বাকিগুলো প্রশান্তির উৎস নয়। পরে দেখা যাবে ওখানে ছেঁকা খেয়েছে, খেয়ে তারপরে মাদক সেবন করবে, তারপরে মিউজিকের কাছে যাবে, তারপরে দেখবেন যে পতিতালয়ে যাচ্ছে, তারপরে হয়তো গুন্ডামি করবে, জীবনটা উচ্ছৃঙ্খল হয়ে গেল। কেউ কেউ আত্মহত্যাও করবে, কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছেঁকা খেয়েছে, ওখানে প্রশান্তি খুঁজেছে, শয়তানেদেরকে নিয়ে খেলেছে, একবারে দুজনের জীবন নষ্ট করে ফেলতে। আদতে কি হলো, মুসলিম উম্মাহ থেকে দুইটা নক্ষত্র ঝরে গেল। হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো, এখন আর হলো না। হয়তো ওই যুবক তার যৌবন কালটা ইবাদত করে কাটাতে পারতো, আরো সে ছায়া ছায়া পেত, আর পেল না। শয়তান সাকসিড, শয়তান জিতে গেল। এই হচ্ছে বাস্তবতা। বাস্তবতা বোঝেন, আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ আপনার অপেক্ষা করছে, আসবেন না আল্লাহর কাছে? এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওই যে হিসনুল মুসলিম একটা বই আছে না, বা কিতাবুজ জিকির, কিতাবুদ দুআ, আল আসকার, এমন অনেক বই পাওয়া যায়। এই বইগুলো কিনবেন, ওখানে দেখবেন অনেক জিকির আজকার দেয়া আছে, দৈনন্দিন জিকির আজকার দেয়া আছে, তাসবিহ তাহলিল দেয়া আছে, সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো দেয়া আছে। এগুলো মুখস্থ করেন, কিছু হলেই হুজুর দোয়া করে দেন, হুজুর ফুদিয়ে দেন, হুজুর পানি পড়া দেন। আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন, নিজে আল্লাহর কাছে চাওয়া শিখেন। সেজদায় গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার অসুস্থ, আমি অসুস্থ, আমাকে শিফা দাও। সেজদায় গিয়ে বলেন যে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হাত উঠান, আল্লাহকে বলেন, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহকে বলেন, ইয়া শাফি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইশফিনি, আমাকে শিফা দান করুন। আগে আল্লাহর সাথে কথা বলা শিখেন, তাই না ভাই? তারপরে দোয়া নিবেন, পানি পড়াও নিতে পারেন, ঝাড়ফুঁক দিতে পারেন, সেটা আছে বৈধতা অবশ্যই, এটাও ঠিক আছে। কিন্তু আগে আপনি আল্লাহকে চিন্তা শিখেন, বেশি বেশি রোজা রেখে ইস্তেগফার করবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। একটা বইয়ের নাম বলেছি হিসনুল মুসলিম, আল আসকার, কিতাবুদ দুআ, এরকম অনেকগুলো বই আছে বাজারে। এগুলো কিনে বাসায় মুখস্থ করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, বলি আমিন। কয়টা বললাম? 10টা। 11 নাম্বার, আসলে আমার মার্কিংটা উল্টা পাল্টা তো বুঝতে পারতেছেন, ঠিক আছে? 11 নাম্বার হচ্ছে, শোনেন, 11 নাম্বার হচ্ছে, দেখেন কোরআন খুলবেন, দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ যেখানে আসছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, সেখানে আগে আসছে সিয়ামের কথা, তারপরে আসছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনের কথা, তারপরে আবার আসছে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, দোয়া করার কথা। সুবহানাল্লাহ, কিসের কথা? প্রথমে আসছে রোজা রাখার কথা, তারপরে কোরআনের কথা, তারপরে আল্লাহর কাছে কি করার কথা? দোয়া করার কথা। যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে, যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, বলো ফাইন্নী করিব, আমি কাছেই আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি। সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, আমি তার দোয়া শুনি, অতএব সেও যেন আমার কথা শুনে, সুবহানাল্লাহ, এবং আমার প্রতি ঈমান নিয়ে আসে। তাহলে রোজা রেখে বেশি বেশি কি করবো বুঝে ফেলছেন? কি বলে? দোয়া করবেন। কোরআনের পরে কিসের কথা আসছে? রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া। কেমন করে ফেরত দিবে? আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি, তাই না? আল্লাহ পাকের মায়া হবে না, দয়া হবে না? আমার বান্দা না খেয়ে আছে, আমার বান্দা পানি ত্যাগ করছে, আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে, হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্য, তা আমি কেন তার দোয়া? অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। দোয়া করার পদ্ধতি জানতে হবে, হারাম খাওয়া যাবে না, শিরক করা যাবে না, বেদাত করবো না। ইনশাআল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বো, ঠিক আছে? দোয়া কবুলের সময়গুলো বেছে বেছে দোয়া করবো, ইনশাআল্লাহ দোয়া কবুল। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। কটা হচ্ছে? 11। 12 নাম্বার হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়বো। কি বললাম বলেন? রমজান মাসে সালাতুত তারাবি জামাতে পড়বো। এখন আমি আরো 3টা কথা বাড়াই দিচ্ছি, কেউ হজম করতে পারলে করেন, যদি না করতে পারেন, বদহজম হয়ে যায়, কিছু করার নাই। বদহজম যদি হয়ে যায়, পরে আমাদের সাথে মাদ্রাসায় এসে বসেন, কিতাবপত্র খুলে দেখাবো, কথা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? অনলাইন করার দরকার নাই। রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো ইনশাআল্লাহ জামাতে। কোথায়? জামাতে ইনশাআল্লাহ। 1। 2 নাম্বার, তারাবির নামাজ পড়বো 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। আর যদি বলেন যে আমি ভাই কম পড়েন, আপনি বাসায়, কোনো সমস্যা নেই।
আপনি আপনার মতো করে বাসায় পড়েন, কোনো সমস্যা নাই। যদি ওমর রাদিয়াল্লাহু আনহু এর উপর আমল করে থাকেন, আমার আমল করতে কোনো সমস্যা নাই। যদি উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করে থাকেন, তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই। ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে, কে নাজাত প্রাপ্ত ফিরকা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি। আরেকটা হাদিস কি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বা'দি, তোমাদের উপর অবধারিত হচ্ছে, ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবীদের সুন্নতকে কে আঁকড়ে ধরা। কার কার সুন্নত? আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো, খুলাফায়ে রাশিদার সুন্নতকে আঁকড়ে ধরো, যারা মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত মিন বা'দি, আমার পরে। সাহাবায়ে কেরাম যদি কিছু চালু করেন, আমল করতে কোনো দোষ নাই, বরং এটাই হচ্ছে সুন্নতের আরো শ্রেষ্ঠ অনুসরণ। কারণ আমি তো ওমরের চেয়ে বড় পরহেজগার হতে পারবো না, পারবেন? তাহলে আমি উসমানের চেয়ে দিন বেশি বুঝি না। তিনি যদি 2 আযান চালু করতে পারেন, তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না, নাউযুবিল্লাহ। যদি আমি তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে, উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আযান চালু করে থাকে, ওটা বেদাত হয়ে গেছে, নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। সাহাবীরা কিছু চালু করলে যদি বেদাত হয়, তাহলে সুন্নত হবে কি? তাহলে সুন্নত কোনটা হবে? তাহলে এই ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে, তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা, অহংকার না করা, হঠকারিতা না করা, এখন ইস্তেগফার করে তওবা করে ফিরে আসা। আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর এর উপর হঠকারিতা থাকে না, ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আযান চালু করে থাকে, তিনি ভুল করেছেন, তিনি বেদাত করেছেন, নাউযুবিল্লাহ। বিশ্বাস করেন, সাহাবীদেরকে এভাবে কটাক্ষ করলে, আন্ডারস্টিমেট করলে, এভাবে কথাবার্তা বলে, শানের খেলাফ কথা বললে ঈমানও চলে যেতে পারে। এখন ভাই বলেছি, তারাবির নামাজ জামাতে খতমে তারাবি চেষ্টা করবো ইনশাআল্লাহ 20 টাকা। আল্লাহ পাক তৌফিক দান করে। কত বললাম ভাই? 12 7 3টা 13 14 কোন 13 হচ্ছে শেষ রাত্রেও কিছুটা সময় হলেও আল্লাহকে ডাকার চেষ্টা করেন, সুন্নত নফল কিছু করার চেষ্টা করেন, দোয়া করেন, কিছু কোরআন তেলাওয়াত করেন। ওই সময় আল্লাহ পাকের রহমত নেমে আসে। আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে চাইবা, কে আছো আমাকে ডাকবা, কে আছো আমাকে আমার কাছে কিছু চাইবা, ডাকবা, ক্ষমা প্রার্থনা করবা, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে যা চাও তাই দিব, আমি তোমার ডাকে সাড়া দিব। এইভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতে থাকেন। এটাকে কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদ করবেন। এটা তাহাজ্জুদ আপনি এমন না যে আপনি তারাবি পড়াচ্ছেন বলে পরে নামাজ পড়তে পারবেন না, এমন না কিন্তু বিষয়। আপনি পরেও শেষ রাত্রেও নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 13 হচ্ছে, 13 শেষ। 14 হচ্ছে ভাই, যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা উমরা করে আসে। যদি সামর্থ্য থাকে, সবার তো সামর্থ্য নাই, কিন্তু যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা উমরা করে আসতে পারেন। আল্লাহ পাক যারা নিয়াত করেছে উমরা করার, আল্লাহ পাক করার তৌফিক দান করেন। আর যারা আল্লাহর ঘর দেখে নাই, আল্লাহ পাক সবাইকে দেখার তৌফিক দান করেন। যারা হজ ফরজ হয়েছে, অবিলম্বে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন। এবং যাদের সামর্থ্য আছে, আল্লাহর মাকবুল বান্দা, তাদেরকে আল্লাহ পাক বেশি বেশি আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। তো শেষটা হচ্ছে, রমজানে আমরা আমাদের আশপাশের সমাজের যত দরিদ্র মানুষ আছে, অসহায় দরিদ্র ইয়েতিম, বিধবা, মিসকিন, এরকম মুসলিম যারা আছে, তাদের সবাইকে ইনশাআল্লাহ রমাদানের পণ্য সামগ্রী, খাদ্য সামগ্রী বিতরণ করুন ইনশাআল্লাহ। এই উদ্যোগটা আমরা সবাই নেই, তো আল্লাহ পাক নেওয়ার তৌফিক দান করেন।